আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো অনেকে হয়তো আমার ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন, অনেকে নিশ্চয় জানেন না, আবার অনেকে হয়তো জানেন। তো এখানে পুদিনার চারা এগুলা, তো আমি এগুলা আগামী বছরে লাগিয়েছিলাম। আমি প্রতিবারই নার্সারি থেকে পুদিনার চারা এনে লাগাই। তো এবার ভাবতেছি পুদিনার চারা কিনে আনবো না, এখানে যেহেতু আছে তো এগুলোর থেকে আমি চারা রোপণ করব নতুন করে আবারও। তো একটা চারা কিনতে গেলে 20 টাকা 30 টাকা নেয়। তো এই যে, তো এখান থেকে আমি কিছু পুদিনার চারা কেটে নিব, মানে ডালপালাগুলো। তো এগুলো দেখতেছি বড় হচ্ছে আর শুকিয়ে যাচ্ছে অনেকটাই। তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন। এখান থেকে আমি অনেকগুলো চারা কেটে নিব, মানে পুদিনার যে ডালপালাগুলো বেরিয়েছে। তো দেখুন এগুলা কিন্তু গোড়া দিয়ে একদম শুকিয়ে যাচ্ছে আর পাতাগুলো অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করতেছি যে এবার আর আনবো না পুদিনার চারা কিনে, যেহেতু আমাদের এখানে আছে। তো রমজান আস্তে আস্তে হয়তো এগুলো অনেকটাই শুকিয়ে যেতে পারে, অথবা চারাগুলো একদম নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি অনেকগুলো পুদিনার ডালপালা কেটে নিয়েছি। আর এটা একটা টব, এই টবে দেখতেছি এখানে অনেক ধরনের গাছ উঠেছে, ঘাস, এরপরে এমনি আগাছা যেগুলো বলে এগুলো। তো এগুলো আমি এখন পরিষ্কার করে নেব এই টবটা থেকে। আপনারা চাইলে কিন্তু এভাবে আমার মতো করে পুরনো পুদিনা চারা থেকে আবারও নতুন চারা লাগাতে পারেন। তো আমি অফ ক্যামেরাতে টবটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে পানি দিয়ে এরপরে মাটিগুলো একটু করে নিয়েছি, মানে অনেকটাই শক্ত ছিল মাটিগুলো। আমি ভিজিয়ে এরপরে একটা কাঠি দিয়ে মাটিগুলো নরম করে নিয়েছি। তো এখন আমি পুদিনার যে ডালগুলো কেটেছি এগুলো লাগিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের বাসায় যদি এ ধরনের পুরনো পুদিনা চারা থাকে, এখান থেকে নতুন করে আবারও আপনারা চারা রোপণ করতে পারবেন। নার্সারি থেকে নতুন করে আবার পুদিনা চারা এনে লাগাতে হবে না। আপনাদের বারান্দায় অথবা ছাদে যদি এ ধরনের পুরনো পুদিনার চারা থাকে, এখান থেকে আপনারা চাইলে এইভাবে আমার মতো করে চারা রোপণ করতে পারবেন। তো এই যে আমি অফ ক্যামেরাতে পুদিনার চারাগুলো লাগিয়ে নিয়েছি। তো উপরে একটু পানি দিয়ে দিলাম, আর এখানে যে আরও আছে বলে এখানেও দিয়ে দিলাম। তো যাই হোক, কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। তো আমি যখনই ভয়েস দিই তখন কিন্তু এই যে পাখির কিচিরমিচির শব্দগুলো আমার কাছে অনেক ভালো লাগে শুনতে। তো একটু ক্যামেরা বন্দি করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর ভিডিওটা শেয়ার করতে পারেন, অনেকের হয়তো কাজে আসতে পারে। পুরনো পুদিনার চারা থেকে নতুন করে আবারও পুদিনার চারা হবে। তো এই যে ইনশাল্লাহ আমার ভিডিওতে নিশ্চয়ই দেখবেন। তো অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।